একদিন এক শিক্ষক শ্রেণীকক্ষে পড়াচ্ছিলেন। গতানুগতিক সব স্টুডেন্টরা খুব বেশি মনোযোগী ছিল, অর্থাৎ ইন্টারেক্টিভ ওয়েতে ক্লাসটা পরিচালিত হচ্ছে। তার মধ্যে একটা স্টুডেন্ট দেখা গেল খুব বেশি অমনোযোগী, হয়তো তন্দ্রাচ্ছন্ন রয়েছে বা হেড ডাউন করে সবসময় থাকছে। তার শিক্ষকের নজরে কাড়ে। তো শিক্ষক তাকে পার্সোনালি গিয়ে বলল যে তুমি ক্লাস শেষে আমার অফিস রুমে দেখা করবে। ছাত্রটি শিক্ষকের কথা মতো অফিস রুমে গেল। শিক্ষক তাকে বলল, তোমাকে ক্লাসে সবসময় খুব বেশি অমনোযোগী দেখা যায়, এর পেছনে কারণটা কি? তখন ছাত্রটি বলল, স্যার, বিগত বেশ কিছুদিন আগে আমার জীবনে এমন কিছু ঘটনা ঘটনা ঘটে গিয়েছে, যা থেকে উত্তরণ কোনো গাইডলাইন আমি পাচ্ছি না, যা আমাকে সবসময় ট্রমার মধ্যে ফেলে রাখছে। তখন স্যার বলল যে আগামীকাল তুমি আমার বাসায় যাবে, আমার বাসায় তোমার দাওয়াত রইল। তো ছাত্রটি যখন গেল, শিক্ষক তাকে বসিয়ে রেখে কিচেনে চলে গেল শরবত তৈরি করবে বলে। সো যখন শরবত তৈরি করলো, তখন ইচ্ছা অনুযায়ী একটা গ্লাসে, অর্থাৎ ছাত্রটি যে যে গ্লাসটি দেওয়া হবে, ওই গ্লাসে বেশি করে লবণ দিয়ে দিল। যখন ছাত্রকে পরিবেশন করা হলো, ছাত্র মুখে নেওয়া মাত্র অনেকটা তিক্ততা অনুভব করলো, অনেকটা মুখ বিকৃত করে ফেললো। তখন স্যার বলল, কি লবণ বেশি হয়েছে, বা এটা কি খুব বেশি খারাপ হয়েছে, তো এটাকে ফেলে দিই, নতুন করে আবার বানিয়ে নিয়ে আসি। তখন স্যার বলে, না স্যার, লবণটাই তো বেশি হয়েছে, স্যার আমরা যদি একটু জল এড করে দিই বা একটু চিনি দিয়ে দিই, তাহলে ঠিক হয়ে যাবে। তখন স্যার কিছুক্ষণ চুপ থেকে বলল, আমাদের জীবনটা হচ্ছে তেমনি শরবতের মতো। আমাদের জীবনে বিভিন্ন আনএক্সপেক্টেড ঘটনা, বিভিন্ন ধরনের দুর্ঘটনা, বিভিন্ন ধরনের খারাপ মুহূর্ত, স্মৃতি থাকবেই। তা নিয়েই একটি জীবন। এটাকে কোনোভাবেই উপেক্ষা করা যায় না। তাই বলতে একটা জীবনকে তুমি ডিলিট করতে পারছো না, জীবনটাকে বাদ দিতে পারছো না। যেমনটা শরবতের মধ্যে লবণ বেশি হওয়ার কারণে তুমি এখানে কি চিনি এড করেছো, পানি এড করেছো, তেমনিভাবে একটি জীবনে খারাপ মুহূর্তগুলো, খারাপ স্মৃতিগুলো, দুর্ঘটনাগুলো, এটা ইরেজ করার জন্য, ইরেজ তো করা যাবে না, এটা ঢেকে দেওয়ার জন্য কি করতে পারো, যে সুন্দর সুন্দর চিন্তার উদ্গীরণ করতে পারো, সুন্দর সুন্দর মুহূর্তের স্ফোরণ ঘটাতে পারো। হতে পারে এটা পার্সোনালি, পারিবারিক, সামাজিক এবং দেশের জন্য কল্যাণকর বিভিন্ন কাজে নিজেকে আত্মনিয়োগ করতে পারো, নিজের বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট করতে পারো। যেমনটা আমি সবসময় বলে থাকি, যে নামি দামি গাড়ি বা ভালো বেতনের চাকরি জীবনের সফলতা নয়, বরং তোমার অস্তিত্ব দ্বারা কতজন মানুষের বিবেক জাগ্রত হলো, এটি জীবনের সফলতা। আবার আরেকটা কথা আমি সবসময় বলি, যে আমি সবসময় বা আমি কখনোই খুব সাকসেসফুল কেউ হতে চাই না, হতে চাই ইম্প্যাক্টফুল। অর্থাৎ আমি মনে করি যে ব্যক্তি, তোমার জীবন কতজন মানুষের জীবনকে উঠিয়ে নিয়ে আসতে পেরেছে, কতজন মানুষের জীবনে পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পেরেছে, এটা গুরুত্বপূর্ণ। পড়াশোনা, চাকরি, মৃত্যু এর নাম অ্যাকচুয়ালি জীবন না, এটা আত্মকেন্দ্রিকতা। অর্থাৎ এর বাইরে বের হয়ে এসে আমাদের সার্বজনীন হতে হবে। আমি গতকাল একটা ফেসবুকে পোস্ট করেছিলাম, ইভেন দিস ওয়ার্ল্ড ইজ নট পার্মানেন্ট, এনজয় ইউর এক্সিস্টেন্স হেয়ার অ্যান্ড ক্রিয়েট ইট মিনিংফুল। আমি শেষ করব লতিফুল ইসলাম শিবলি ভাইয়ের আসমান উপন্যাসের কিছু লাইন দিয়ে। লাইনটা খুবই আমাকে আকর্ষণ করে। আমি লামিয়ার জন্য মরতে গিয়েছিলাম, আমাকে বাঁচিয়েছিল একটি কুকুর। সেদিন বুঝেছিলাম এই পৃথিবীতে আমার বেঁচে থাকা খুব বেশি প্রয়োজন। হয়তো কোথাও একটি পাখি, একটি ফুল অথবা একটি প্রজাপতি আমার অপেক্ষায় বসে আছে, আমাকে তাদের সবার কাছে যেতে হবে।